প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আরও একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন ট্যাবলেট বেপনিল। আজ আমরা এই ভিডিওতে জেনে নেব এই বেপনিল ট্যাবলেটটি কেন খাবেন, কিভাবে খাবেন, এর কাজ কী, ব্যবহার বিধি ও এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। প্রথমত আমরা জেনে নেব বেপনিল ট্যাবলেটটির পরিচিতি। বেপনিল ট্যাবলেটটি বাজারজাত করে থাকে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যা আমাদের দেশের একটি সুনামধন্য কোম্পানি। বেপনিল ট্যাবলেটের গ্রুপ নেম বা জেনেরিক নেম হচ্ছে বেপোস্টাটিন বিসিলেট আয়নন ট্যাবলেট। এবার আমরা জেনে নেব বেপনিল ট্যাবলেটটির কাজ কী। বেপনিল ট্যাবলেটটির কাজ হচ্ছে নাক দিয়ে পানি পড়া, সর্দি, হাঁচি, চোখ চুলকানি, চোখ লাল হয়ে যাওয়া এবং ঘুমানোর সময় নাক বন্ধ হয়ে যাওয়ার জন্য খুবই ভালো কাজ করে থাকে এই বেপনিল ট্যাবলেটটি। তাছাড়াও যাদের শরীরে অ্যালার্জিজনিত চুলকানি, আর্টিকেরিয়া, অ্যালার্জিজনিত কাশি, শরীরে চুলকানি এবং শরীরে লালচে লালচে গোটাগাটি অ্যালার্জিজনিত খাবার ফলে চুলকানি সহ শরীরের যে কোনো চুলকানির জন্য খুবই ভালো কাজ করে থাকে এই বেপনিল ট্যাবলেটটি। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা জেনে নিব বেপনিল ট্যাবলেটটি খাবার নিয়ম। বেপনিল ট্যাবলেটটি সকালে এবং রাত্রে 2 বেলা খাওয়া যেতে পারে, অথবা আপনার রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। প্রিয় ভিউয়ার্স, বেপনিল ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই আপনাকে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এবার আমরা জেনে নেব এটি প্রেগন্যান্সিকালে খাওয়া যাবে কিনা। এটি প্রেগন্যান্সিকালে অবশ্যই খাওয়া যাবে না, তবে আপনাকে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে যে কোনো ওষুধ সেবন করতে হবে প্রেগন্যান্সিকালে। এবার আমরা জেনে নেব দুধস্থতানকালীন মায়েরা এই বেপনিল ট্যাবলেটটি খাওয়া যেতে পারে কিনা। এটি অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা জেনে নেব বেপনিল ট্যাবলেটটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা। বেপনিল ট্যাবলেটটি সেবনের ফলে যে সাময়িক সমস্যাগুলো দেখা দিতে পারে: হালকা মাথা ব্যথা, ত্বক শুষ্ক, মাথা ঘোরানো, এটি কারো ক্ষেত্রে হতে পারে, আবার এটি না হওয়ারই সম্ভাবনা বেশি থাকে। তবে প্রিয় ভিউয়ার্স, যাদের এই বেপনিল ট্যাবলেট বা বেপোস্টাটিন ট্যাবলেট প্রতি কোনো সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি এড়িয়ে যাওয়াই ভালো। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।